না না, শুনে নাও, আমার আব্বা জানাছে আমি এইভাবে বিয়ে করতে রাজি হতে পারি না। কারণ আমার বাবা মায়ের মত, আমার ভাই আছে, আমার গার্জিয়ান আছে। আমাদের বাবার এখন তো গার্জিয়ান লাগে না, এই ওয়াজটা এখন আখিরি নবীর বাবার ওয়াজটা শুনলে আমাদের হেদায়েত হওয়ার কথা। কারণ আখিরি নবীর বাবা আমার মতো পরের মেয়ের হাত ধরে আনে নাই। আখিরি নবীর বাবা তার বাবা মায়ের সম্মতি অনুযায়ী গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে করে নাই। জোরে বলা যাবে না মারহাবা। এবার কয়েকদিন পরে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, নফলের মেয়ে মরিয়াম আব্দুল্লাহকে ডাকতে বলে, আব্দুল্লাহ দাঁড়াও, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ দাঁড়াও, তোমাকে দেখি না। আব্দুল্লাহ দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আব্দুল্লাহ রে কয়, আব্দুল্লাহ রে তুমি সত্য করে একটা কথা বলবা, এতদিন তোমার ভিতরে যা দেখেছে আজকে কেন পাই না? আব্দুল্লাহ বলে, কি পাও না? তুমি তো আমার ডাক দিয়ে প্রতিদিন মেহমানদারি করো, ভালো ভালো খাওয়াও, ভালো গল্প করো, আজকে খাবারও দাও না, নাস্তা বানাও দাও না, আর গল্প করো না, মনটা কেন ভার? মরিয়াম ডাক দেখ, আব্দুল্লাহ রে সত্য করে বলো, তুমি কি শাদী মোবারক করেছো? বলে, হ্যাঁ মরিয়াম, শোনো, আমার বাবার বন্ধু আমেনাকে আমি শাদী মোবারক করেছি। জোরে বলেন মারহাবা। মরিয়াম চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে বলে, আসমান জমিন সাক্ষী রাখলাম, আসমান জমিন সাক্ষী, তুমি সাক্ষী, জীবনে আর কোনোদিন আমি শাদী মোবারক করব না, কারণ তোমারকে দেখে আমি পাগল ছিলাম না। এ আব্দুল্লাহ শোনো, আমি তোমার রূপ দেখে পাগল হই নাই, তোমার দ্বন্দ্বলাদ দেখে পাগল হই নাই। আমি যখন তোমার মুখের দিকে তাকাইতাম, নূরে মুহাম্মাদের নূর মুবারক আমি দেখতে পাইতাম। আমি কিতাব থেকে পেয়েছি আখির নবীর মা হবে, আখির নবীর মা। আমি বড় ভাগ্যবতী মহিলা হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলাম রে। আমি মরিয়াম, যেহেতু তুমি যেহেতু বিয়ে করে ফেলেছ, আমি তোমার আখির নবীর মা হওয়া আমার দ্বারা সম্ভব না। আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন আমি স্বামীর সংসার করব না, আর কোনোদিন আমি আর কোনো স্বামীর কাছে যাব না। আমি যতদিন বেঁচে থাকবো নূরে মুহাম্মাদির স্মৃতি ধরে বেঁচে থাকবো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই রাসূল আগমন করলেন দুনিয়ার মধ্যে। অল্প লম্বা কথা আগেই বলেছি বাবা, বড় কষ্ট হয়। নূরে মুহাম্মাদি মায়ের গর্ভে আসলেন, ফেরেশতা আসলেন, প্রথম স্বাগত, আসসালামু আলাইকুম মা আমেনা, ধন্য। এ মা আমেনা, তুমি কি জানো না তোমার গর্ভে এমন একজন ব্যক্তি যিনি আখিরি পয়গম্বর, যিনি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, তোমার গর্ভে আসছে, তুমি বড় ধন্য, তুমি বড় পুণ্য। দ্বিতীয় মাসে আসে, আসসালামু আলাইকুম মা আমেনা, তুমি ধন্য, তুমি পুণ্য। তৃতীয় মাসে আসে, চতুর্থ মাসে আসে, এই রকম 10 মাসে 10 জন ফেরেশতা আগমন করলেন। সবাই স্বাগতম জানার মা আমেনা রে তুমি ধন্য, যার জন্য অপেক্ষা ছিল আদম থেকে শুরু করে যত নবী রাসূল আসেন, প্রত্যেকে আখির নবীর মা হওয়ার জন্য, আখির নবীর বাবা হওয়ার জন্য সবাই বড় আশা করেছিল। তুমি ভাগ্যবতী মহিলা রে, তোমার গর্ভে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর মা আমেনা বলেন, আমি পৃথিবীর মধ্যে আমার নবী 10 মাস 10 দিন গর্ভে, আমিও কূপ থেকে পানি উঠাইতাম, কষ্টের কাজ করতাম। খোদাকে কসম করে বলতেছি, কোনোদিন টের পাই নাই আখির নবী আমার গর্ভের মধ্যে আছে, আখির নবী রাহমাতুল লিল আলামিন আমার গর্ভে আছে, আমি কখনো অনুভব করতে পারি নাই। মুসলমান যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবেন, আমার মুসলমান শুনে নেন, শুধু তাই নয়, তার আগের দিনও মা আমেনা বলেন, আমি যখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, দেখি কিছু পাখিগুলো জোরে জোরে আওয়াজ দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম মা আমেনা, এ আমেনা, আমেনা রে তুমি ধন্য, তুমি ধন্য। কারণ পাখিরা ডাকতে বলে, পাখিরা রে খবরদার আখির নবীর মায়ের মাথার উপর দিয়ে যাওয়া যাবে না, কারণ মায়ের গর্ভে আখির নবী রাহমাতুল লিল আলামিন বস এখন রয়েছে। সুতরাং আজও পর্যন্ত রাসূল যারা মক্কা মদিনায় গেছেন, আমার রাসূলের রওজা মুবারকের উপর দিয়ে কোনোদিন একটা পাখি উড়ে যায় না। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, রহমতের নবী এই পৃথিবীর মধ্যে আগমন করলেন, এই পৃথিবীর মধ্যে ধরাধামে আসলেন। আব্দুল মুত্তালিব উনি খবর পাইলেন, মুসলমান ছুটে গেলেন, যে এক বলে কোথায় গেলেন? ওই ঘরের মধ্যে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার বাবারা, আমার রহমত নিয়ে আসছেন। কি রহমত নিয়ে আসছেন? পৃথিবীর মধ্যে আমার নবী উম্মতের কান্ডারি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করে কেঁদেছি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আর সেই নবীর প্রেমের পাগল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ পৃথিবীর মালিক। যখন উনি খবর পাইলেন, বাবাকে ডাকতে বলেন, বাবা ও বাবা, তোমার রব কে? বলে, আমার রব আমার মহাজন। তোমার মালিক কে? আমি। তোমারে খাওয়াই কে? আমি। তোমারে পড়াই কে? আমি। সব কিছুর মালিক আমি। বেলালের বাবার আবার জিগায়, বেলাল রে তোমার মালিক কি? বেলাল বলে, আমার মালিক আমার আল্লাহ। তোমার বাসায় কে? আমার আল্লাহ। তোমাকে মারবে কে? আমার আল্লাহ। বেলালের বাবা বেলালকে বলে, না রে বেলাল না, সব কিছুর মালিক হলো আমাদের মহাজন, সব কিছুর মালিক হলাম আমি। বেলাল বলে, না আমি পড়েছি, আমি শুনেছি লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একমাত্র প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান বেলালের বাবারা বেলালকে বিক্রি করে দিলেন, উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন। উমাইয়ার বাড়িতে যাইয়া বকরি পালন করা শুরু করল। উমাইয়া দায়িত্ব দিল, বেলাল রে তোমার কাজ হলো বকরিগুলো তুমি লালন পালন করবা, খাওয়াইবা, মাঠে নিয়ে চড়াইবা, বিনিময় খাবার পাবা। বেলাল জমিনের মধ্যে বকরিগুলো ছেড়ে দেয়। পৃথিবীর মধ্যে সব চাইতে বেজাতি প্রাণী হলো বকরি, ছাগল। এটাও রাখাল ছিল আমার নবীজি। কারণ দেখবেন একটু বৃষ্টি হলে ভ্যাবা করে ডাকা শুরু করে, পানি দেখলে ভ্যাবা করে। কারণ এর মতো বজ্জাত প্রাণী আর পৃথিবীর মধ্যে নাই। এই যে নবী গন্ধে রেখে দিয়া রব্বুল আলামিন বকরি চরণ করেছেন। আমার নবীজি বকরি চড়াইছেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আর একটু জোরে আল্লাহ বলাল কাসিম হাবিবুল্লাহ। আমাদের দেশের এক মৌলবী নবীরে রাখাল কইছে, কথা বলছে, আরে বেটা বেকল বেটা, কোরআনে কয় যারা দিন মজুরি, যারা মেহনতকারীরা আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন না। কার বন্ধু? কথা বলেন না কার? আর বেকলে কয় কে? কথা বলছে। কোথায় বললাম যে আস্তে এদের জ্ঞানের অভাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনের প্রেমের মালা পড়লেন বেলাল। এমন ভাবে পড়লেন, উমাইয়ার বকরিগুলো নিয়ে খানা খাওয়ায় আর সারা দিন ভরে সেজদার মধ্যে পড়ে থাকে। গবেষণার মধ্যে আছে পৃথিবী কে বানাইলো, সূর্যকে ডোবায় কে উঠায়, ধরাধামে কে এত সুন্দর ধরণী বানাইলো, কে এত সুন্দর ধরণী বানাইলো। আর বকরিগুলো চারিদিকে বেলালের ঘুরে ঘুরে পাথরের মধ্যে চারা দিয়ে খায়, কিন্তু বকরিগুলো তাজা হয়ে গেছে। সব রাখালেরা অবজেকশন জানায়, উমাইয়া তুমি এমন একজন রাখাল এনেছ যিনি ওই মাঠের পরে যাইয়া মরু প্রান্তরে বয়া থাকে, চারিদিকে বকরিগুলো ঘুরে ঘুরে পাথরের মধ্যে চারা দিয়ে খায়, কোনো ঘাস খায় না, অথচ এত তাজা তুজে হয়ে যায়। নিশ্চিত একজন বড় জাদুকার বেলাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বেলালকে ডাকা হলো, বেলাল রে শুনলাম তুমি নাকি কোন কালেমা পড়েছো। বেলাল ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে জানতে চাই আমি কোন কালেমা পড়েছি, আপনি শুনতে চান? বলে শুনতে চাই। বলে আপনিও পড়েন। কয় কি পড়তে চায়? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া ডাকতে বলে, বেলাল রে তোমার মালিক কে? কয় আমার মালিক আল্লাহ। উমাইয়া ডাকতে কয়, বেলাল রে তোরে খাওয়াই কে? বলে আমি। আমার খাওয়াই আমার আল্লাহ। তোমার বাসাই কে? আমার আল্লাহ। উমাইয়া কয়, না না, সব কিছুর মালিক আমি, তোমার খাওয়ানোর মালিক আমি, তোমার মারার মালিক আমি, সব কিছুর মালিক আমি।
বেলাল কয় না না, সব কিছুর মালিক আমার রব, আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে ডাক দেও, মায়া ডাক দে, বলে গোলামেরা শোন, যতক্ষণ পর্যন্ত বেলাল আমাকে প্রভু বলে না মানবে, যতক্ষণ পর্যন্ত বেলাল আমারে একমাত্র প্রভু বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত বেলালের উপরে তোমরা চাবুক চালাও। যতক্ষণ পর্যন্ত বেলাল আমাকে তার মালিক হিসেবে না মানবে, আমাকে রব বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত বেলালের উপর আঘাত চালাও। বেলালের উপর আঘাত চালানো শুরু হলো। বেলাল কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, জোরে বলো যত পার। আশিকে রাসূলেরা জোরে জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পার। মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ মুসলমান গভীর মনোযোগ, বেলালকে এমন আঘাত করতে লাগলেন, বেলালকে মারতে চাবুকের বাড়ি দিতে বেলালকে জমিনের মধ্যে ফেলায়া দিলেন। বেলাল বলে না, পৃথিবীর মধ্যে আমার রব আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, পৃথিবীর কোন যিনি স্রষ্টা, সব কিছু সৃষ্টি, সুতরাং উমায়ের তুমি হলে সৃষ্টি, আমার রব হলো স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, যার কোনো মালিক নাই, যার কোনো তার কোনো মশলা আকার নাই, যার কোনো মুসলমান শরিক নেই, তিনি আর কেউ নয়, তিনি রব্বি কারীম, আমার রব, আপনার রব আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালকে আঘাত করতে করতে শুধু এমন আঘাত করলেন, তেজি ঘোড়ার পিছে বান্ধিয়া বেলালকে উত্তপ্ত গরম বালুর উপরে টানা হলো, পাথরের দিয়ে তার চাপা দিয়া রাখলো। বেলালকে পাথরের বড় একটা পাথর নিয়ে বেলালের বুকের উপরে দেওয়া হলো। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল রে, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, বেলাল যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা বলে না মানে, বেলাল যদি আমারে খোদা বলে না মানে, বেলালকে খান থেকে সারা হবে না, বেলালকে জিন্দা মৃত্যুবরণ করতে হবে। বেলালকে পাথরের চাপা দিয়ে রাখলেন, কিন্তু বেলালের জবান দিয়ে শুধু কালেমা বাইর হয়, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কান্দে ডাকতে বলে, মালিক, মালিক রে, জীবন যদি চলে যায় কোনো দুঃখ নেই, আল্লাহ রাসূলকে ভালোবাসার প্রতিফল যদি এটা হয় আমি মেনে নিলাম, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যদি এটা আমার পুরস্কার হয় মেনে নিলাম, ঝাঁসি মুখে জীবন দিয়া দিব,
তবু যেন ইমানটা না দিই। বেলাল জোরে জোরে পড়ে আহাদ আহাদ বলে চিৎকার মারে, জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মনোপ্রান্তরে ফেলে রাখলেন। হযরত আবু বকর খবর শুনতে পাইলেন মহল্লার মধ্যে একজন নবী প্রেমিক, একজন রাসূল প্রেমিকের আগমন ঘটেছে। যিনি কোন মুসলমান, কোথায়? এ মুসলমান শুনে না, এর মধ্যেই পাক একটা যুবক মানুষ নবীকে এত ভালোবাসে, ভালোবাসার অপরাধে তার উপর অত্যন্ত নির্যাতন চালানো হয়। হযরত আবু বকর খবর শুনতে পাইলেন, খবর শুনিয়ে আসলেন। আসিয়া দেখে বেলালের অবস্থা খুব খারাপ। দৌড়ে গেল উমাইয়ার কাছে, ডাকতে বলে, উমাইয়া রে, জানি তুমি জ্ঞানী মানুষ, জানি তুমি পণ্ডিত মানুষ, তুমি যে লোকটার উপরে পাথর চাপা দিয়ে রাখছো, এই মানুষটা যদি তোমার তো খোদা বলে মানে না, এই মানুষটা তোমার রব বলে মানে না, তোমার অনুকরণ অনুসরণ করে না, এই লোকটা যদি তোমার মহল্লার মধ্যে মারা যায়, তুমি পরাজয় মানবে, কারণ বেলালি জিতে যাবে, কারণ তোমাকে খোদা বলে মানবে না। যেহেতু তোমার জমিনের মধ্যে থেকে তোমারে খোদা বলে মানে না, তাকে যদি তোমার জমিনের মধ্যে তুমি মৃত্যু হয়ে যায়, তুমি পরাজয় মানবে রে উমাইয়া। উমাইয়া কয়, তুমি তো ঠিকই ভালো বুদ্ধি দিছো, ভালো একটা পরামর্শ দিছো। ডাকতে বলে, কোথায় রে, এ কোথায় রে রাখালেরা, কোথায় আমার চাকর বাকরেরা, শোনো, এখন এই বেলালকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। হযরত আবু বকর বলে, উমাইয়া রে, জঙ্গলের মধ্যে ফেলার প্রয়োজন নাই, তুমি উমাইয়া, এই উমাইয়া শোনো, আমি যাই, তুমি যদি বেলালকে দাও, বেলালকে আমি নিয়ে যাব। বেলাল যদি পথের মধ্যে মারা যায় তবুও দাবি নাই, যদি বেঁচে থাকে তুমিও দাবি করতে পারবা না। উমাইয়া কয়, যাও বেলালকে নিয়ে যাও। বলে, এমনি নিব না, যেহেতু উমাইয়া বেলালকে তুমি কড়াই করেছিলে, টাকা দিয়ে কিনেছিলে, এই নাও কিছু হাদিয়া নাও। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর কিছু হাদিয়া দিয়ে দিলেন উমাইয়াকে, দে বেলালকে কড়াই করলেন। কড়াই করিয়া বেলালের বুকের উপর থেকে যখন পাথরখানা নামাইলেন, বেলালের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে, বেলালের সমস্ত দেহের মধ্যে রক্ত ঝরে। বেলাল কান্দে, আঘাত বলে কান্দে, একবারও মা বলে কান্দে না, একবারও বাবা বলে কান্দে না, একবারও দুনিয়ার কোনো প্রেমে পড়ে কান্দে না। বেলাল কান্দে, রব্বি করিম, ও রব্বি করিম, আপনি হায়াত মৌতের মালিক, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার বাসনা অন্তরে জাগছে, মরণের আগে যেন একবার রাহমাতুল লিল আলামিনকে দেখতে পারি। জোরে বলেন মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার, একটু জোরে জোরে বলেন, আপনি নবী আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার বাতি, আপনার সারা বলেন বাঁশি কেমনে। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবন। এ দুনিয়ার মুসলমান বেলাল রাতে পায়ের রশিগুলো ছেড়ে দিয়ে বেলালকে বুকের মধ্যে নিয়ে হযরত আবু বকর ডাক দিয়ে কয়, বেলাল রে,
দেখছুনি কোনদিন আমার নবীরে দেখছুনি রে? বেলাল বলে না না দেখি নাই, সামরার সুখ দিয়া কোনো দেখি নাই রে। নবী প্রেমে আমি পাগল হয়ে গেছি, দেখাও আমার নবীরে নিয়ে একবারে দেখো, যার দেখার জন্য আমি পন্ত প্যানে চেয়ে আছি। একবার লয়ে যাও রহমতের নবীর দ্বারে, একবার লয়ে যাও রহমতের নবীর কদম মোবারকে। হযরত আবু বকর নিয়ে গেলেন নবীজির কদম মোবারকে, সালাম দেন। ও মুসলমান গভীর মনোযোগ, রাসূলের কদমে নিয়া বেলালকে হাজির করা হলো। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার কদমের মধ্যে সারা জীবন কাটাইলাম, আমি আপনার সাহাবী। নবী গো, আপনার চাইতে আমি 6 মাসের বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর চাইতে 6 মাসের বড় ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, নবীজির শ্বশুর মুবারক হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশার বিবি খায়, আম্মা জান আয়েশার আব্বা জান। এ মুসলমানের দিকে রাসূলের শ্বশুর মুবারক, পৃথিবীর মধ্যে কত দাম, কত মর্যাদার নবীর সাহাবী। আমার নবীজি মুসলমান শোনা না, ডাক দিয়ে বলে, আবু বকর কাকে আনছো কদমের মধ্যে? ডাক দিয়ে বলে, মায়ের নবী, নবী গো, এই পৃথিবীর মধ্যে এমন একজন আশিককে আনছি নবী, জীবনী কোনদিন চামড়ার সুর দিয়ে আপনারে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য এত কষ্ট করেছে পৃথিবীর মধ্যে। ডাকতে বলে, রব্বি কারীম, পৃথিবীর মধ্যে বড় শখ আমার নবীজির কদম মোবারক একবার দেখা বড় স্বপ্ন। আবার নবী ডাকতে বলে, আবু বকর বেলাল রে আমার কদমের মধ্যে, বেলালকে কদমের মধ্যে আনা হলো। আমার নবীজির কদমের মধ্যে জাফর হযরত বেলাল নবীজির কদমের মধ্যে লুটায়া বলে, নবীজি দু হাত দিয়ে বেলালকে ধরলেন। দেখে বেলালের গায়ের মধ্যে রক্ত মুবারক, প্রতিটা দেহের মধ্যে রক্তের কণাগুলো ঝরে ঝরে পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, বেলাল, আরে এত কষ্ট করেছি রে বেলাল। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যত কষ্ট করেছি কষ্ট আমার অনুভব করতে পারি নাই, কারণ আপনার কদম মোবারক পাইয়া দুনিয়ার সব কষ্ট দূর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো জোরে বলেন, আমার আপন বলতে, ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার নবী বিগনে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও থাকতে যদি না পাই দেখা, মরলে কি হবে? এ গোলামের দিবেন গো দিদার মরণের আগে, এ গোলামের দিবেন গো দেখা নবী মরণের আগে। দেন দেখা দেন দয়াল নবী গো, দেন দেখা দেন দয়াল নবী, ইয়া আশিকির অন্তরে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন, আরো জোরে বলেন, আমার আপন
আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে ও নবী ও পাইল যারা ধন্য তারা দুনিয়ায় আখিরাতে। দেন দেখা দেন এই গোলামের, দেন দেখা দেন এই গোলামের দেখব নভরে আপন বলতে কেহ নাই জগতে। বলেন আপন নেই জগতে, আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার নবী বিগনে আপন বলতে কেহ নেই জগতে। বলেন আপন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবীর কদম মুবারকে জায়গা হয়ে গেল হযরত বেলাল। আমার নবী পড়ে আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু আহদাহু, সবাই পড়েন আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন না মারহাবা, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কালেমা পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল। নবী বলেন বেলাল রে, আমি নবী আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহর কদমে থেকে বেলাল সুস্থ হয়ে গেলেন। আমার বাবারা আমার নবীর কদমে থেকে সুস্থ হয়ে গেলেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এই আরবের বড় বড় নেতারা হঠাৎ করে রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এইরকম বড় বড় নেতারা আসে দেখে বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে। মারহাবা বলেন না। বেলাল ডান পাশে বসে আছেন, সিদ্দিক আকবর বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুধু তাই নাই, অসংখ্য নেতারা রাসূলের সামনে পিছনে সামনে পাশে বসে বসে আছে, দাঁড়িয়ে আছে। তার মধ্যে হযরত বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে। আবু জেহেল, আবু সুফিয়ান দেখিয়া রাগান্বিত হয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মন চেয়েছিল তুমি আখেরি নবী, শুনেছিলাম তুমি নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, তুমি সব নবীদের শ্রেষ্ঠ। এই কথা শোনা পর তোমার কাছে এসেছিলাম, কারণ নবীকে দিয়েছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা রাসূলকে দিয়েছে পৃথিবীর মধ্যে আর কোন নবীর দেন নাই। জোরে বলা যাবে না মারহাবা। পৃথিবীর মধ্যে আমার নবীকে যে রহমত দান করেছে পৃথিবীর মধ্যে আর কোন নবীর দান করেন নাই। ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মন চেয়েছিল আপনার কাছে আসতে, কিন্তু এসে যা দেখলাম তাতে আমাদের মতো নেতারা বসার মতো। আপনাদের এমপি সাহেব মুসলমান, এমপির পাশে আমাদের মানায় না, কারণ এমপি যখন এমপি পর্যায়ে যখন দাঁড়ায়, ভ্যান চালক রিক্সা চালকের সঙ্গে হাত মুসাফা করে। দেখা যায় অনেক হিন্দু টুপি মাথায় দিয়া। একবার দেখলাম এক হিন্দু ভাই মুসলমান এমপি পর্যায়ে দাঁড়ায়, উনি মসজিদে জুম্মার নামাজ পড়ে সব কোলাকুলি করে। আমার বাবারা আমার, এই দেখা যায় টুপি মাথায় দিয়ে ঘোরাঘুরি করে। নির্বাচনের আগে অনেক নেতারা আছে, দেখবেন ভাই এত যারে দেখে তার কাছে হাত বাড়ায় দেয়। নির্বাচনের পরে যখন এমপি মন্ত্রী, যখন মুসলমান চেয়ারম্যান মেম্বার হয়, এর কাছে যাইতে গেলে তার পিএসের কাছে যা যায় না, তার তো দূরের কথা, তার সীমানায় যাওয়া বড় কষ্টকর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু উনি বললেন, আরবের বড় বড় নেতারা বলে, মুহাম্মদ তুমি নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি কেমন নবী?
তোমার পাশে বেলালের মতো মানুষ ডান পাশে বসে আছে হাবশী গোলাম, এই বেটা যদি তোমার পাশে বসে থাকে কেমনে মানায়? মন চেয়েছিল তোমার কিছু কথা শুনবো, মন চেয়েছিল তোমার মুখের কিছু বাণী শুনবো, কিন্তু বেলালের মতো মানুষ যে দরবারে আছে এই দরবারে বসলে মানায় না, কারণ আমাদের ইজ্জত থাকে না। রাসূলুল্লাহ বলেন তোমরা কি চাও? কয় হুজুর যদি বেলাল যদি এই মজলিসের মধ্যে না থাকে তাহলে আমরা আপনার মজলিসে এসে বসবো। আমার নবী ডাকতে বলে বেলাল, ও বেলাল। বেলাল বলে জি হুজুর। বলে বেলাল রে আগামীকাল আমার কদমের মধ্যে আসবি না, আগামীকাল খুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আসবে, ওরা আরবের বড় বড় নেতা, এরা যদি ইসলাম ধর্ম কবুল করে, এরা যদি কালেমার মালা পড়ে তাহলে কতই উত্তম হবে, সুতরাং আগামীকাল আসবি না। বেলাল বলে নবী গো, পৃথিবীর সব মানতে পারি, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি। বেলাল ডাকতে বলে নবী গো, মায়ার নবী, উমায়া যতগুলো চাবুক মেরেছিল আমার গায়ের উপরে, যতগুলো পাথরের আঘাত মেরেছিল, এত কষ্ট পাই না, শুধু আপনার কদম থেকে একবার আসতে বারণ করেছে, এর চাইতে বেশি কষ্ট আমার অন্তরে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব ছাড়তে পারি, আপনার কদম আমি ছাড়তে পারি না। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী বলে বেলাল রে, শুধু এককাল আসবি না, আগামীকাল খুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও বেলাল, তাহলে কতই না ভালো হবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু একটা দিন নয়, একটা সেকেন্ড আপনার কদম মুবারক থেকে আমি সরতে পারবো না, কারণ আপনাকে ছাড়া আমি ভালো লাগে না, আপনাকে ছাড়া বাঁচবো না। আপনাকে ছাড়া যদি আমি একটু চোখের পলক দূরে চলে যাই, আমার মন বলে আমি বেলাল আর জমিনের মধ্যে নেই, সুতরাং আপনাকে ছাড়া আমি বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে আমি একটা দিন নয়, একটা সেকেন্ডের জন্য আমি সরতে পারবো না। আমার নবী কয় বেলাল রে, শুধু একটা দিন, শুধু একটা দিন আসবি না রে বেলাল। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাকতে বলে মালিক, আমি গোলাম, আমি হাবশী গোলাম হওয়ার কারণে পৃথিবীর মধ্যে আমার রাসূলের কদমে জায়গা হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে যদি আমি বেলাল পৃথিবীর মধ্যে রব্বে কারিমের কাছে যদি হায়াত না থাকতো, পৃথিবীর কোনো মানুষ আমারে হায়াত দিত না। পৃথিবীর বড় লোকেরা হায়াত কিনে কিনে রাখতো, কারণ হায়াতের মালিক আমার আল্লাহ। এই কারণে রব্বে কারিম আমারে হায়াত দান করেছে। রব্বে কারিম, রব্বে কারিম, পৃথিবীর মানুষের হাতে যদি ঈমান থাকতো, পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। আমি হাবশী গোলাম, হাবশী গোলাম, এই কারণে পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। এই বলিয়া হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে। আমার নবী বলে বেলাল রে, আর কান্দিস না, আর চোখের পানি ফেলিস না, শুধু একটা দিনের জন্য আগামী দিন আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। কাঁদতে বলে আল্লাহ, আমি হাবশী গোলাম হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না, আমার আমি পৃথিবীর মধ্যে গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে জায়গা হলো না, আমি যে নবী ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ চোখের পানি ছাড়তে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা मोहब्बत वरण अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला अली सय्यिदिना। नबी मोर परशमणि, नबी मोर सोनार खनि, नबी नाम जाफे जे जन সেই তো দুজন। ঠিক কি না? ঠিক নবীর নাম জপলেই মজা লাগে, কি লাগে না? আমার ভাইরা, আমার বন্ধুরা,
বেলাল রওনা হয়ে গেছে, কানতে কানতে রওনা হয়ে গেছে। রব্বে কারিম ডাকতে বলে আমার নবীকে, হাবিব, হাবিবি রে, বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি। পৃথিবীর মধ্যে আমার হতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না। আমার নবীর ডাকতে বলে বন্ধু বেলালকে ডাক দাও। বেলাল যদি বাড়ি চলে যায়, বেলাল যদি আপনার কদম থেকে ফিরে যায়, ও হাটফেল করে মারা যাবে, সহ্য করতে পারবে না। বেলালের চোখের পানি আমার কাছে বড় দাম। আগে বেলালকে ডাক দেন। আমার নবীজি ডাক দেয় বেলাল, বেলাল। বেলাল আরো জোরে জোরে ফুফায় ফুফায় কান্দে। নবীজি কয় বেলাল কান্দিস কেন? কারণ সন্তানকে গালি দেওয়ার পর যদি বাবাই আবার ডাক দেয়, দেখবেন কান্না বেড়ে যায়। বেলাল হাউমাউ করে কাঁদতেছে। কয় বেলাল রে, আমার হতবা সাই বাবু জেল আবু সুফিয়ান কারুর লাগবে না। আয়, আমার রব্বে কারিম আমার এইমাত্র জানায়া দিছে তোর চোখের পানি আল্লাহর দরবার অনেক দামি। যতদিন বেঁচে থাকবি আমার কদমের মধ্যে থাকবি, তোর আর কোথাও যা লাগবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। রাসূলের কদমে স্থায়ীভাবে একবারে ঠিকানা হয়ে গেছে। এতদিন ছিল অস্থায়ী, এখন হচ্ছে স্থায়ী। মারহাবা বলেন না। রাসূলের কদমে জায়গা হয়ে গেল। আমার নবীকে আল্লাহ ডাকতে বলে হাবিব, বেলালকে ডাক দেন। কারণ বেলালের চোখের পানি পড়তেছে, বেলাল হাউমাউ করে কাঁদতেছে। আপনার কদম থেকে যা পারো মৃত্যুবরণ করবে, হাটফল করবে, ডাক দেন তাড়াতাড়ি। বেলালকে ডাক দিছে, রাসূলের কদমে জায়গা হয়ে গেল। কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পর পাশের কামরার মধ্যে বয়া থাকে। একদিন বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু কথা বলতে চাই আপনার কাছে। নবী বলে বেলাল রে কি? বলে হুজুর আপনি কি জন্য আজকে কামরার ভিতর থেকে একটা আওয়াজ আমার শোনাইলো, আওয়াজটা আমি শুনেছি, আপনার কাছে জানতে চাই। নবী বলে কি আওয়াজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে চেপে যাও বেলাল, তোমাকে কে শোনাইলো বাণীগুলো? ইয়া রাসূলুল্লাহ, এই বাণীগুলো কে যেন আমার কানে এই আওয়াজটা বারবার শোনাইতেছে। মারহাবা বলেন না। আহা, রাসূলের প্রেমিক বেলাল। বেলাল আল্লাহর এত প্রিয় হয়ে গেছে। বেলাল শুনতে দ্বিতীয় দিন বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দিন আমি আর একটা কি স্বপ্ন দেখছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরের দিন হাইয়া আলাস সালাহ, তারপর হাইয়া আলাল ফালাহ। নবী কে চেপে যা বেলাল, অসংখ্য হাফেজ অসংখ্য আলেম রয়েছে, চেপে যাও। রাসূল ডাক দিয়ে বলেন কিছুদিন সময় পরে হযরত বেলালকেও ডাকা হলো, সাহাবীদের ডাকা হলো। সাহাবীরা একত্রিত হয়ে আসলেন, এইরকম বসলেন। আবার নবী কয় সাহাবীরা রে, আমার বেলাল যেন কি বলতে চায় তোমাদের মধ্যে বলতে চায়। হুজুর বেলাল কি বলবো? আপনার কাছে থায়া থায়া একটু সাহস বেশি হয়ে গেছে, ভালোবাসেন তো বেশি, এই জন্য বেশি কথা কয়। নবীজি কয় না, আমার বেলাল যেন কি বলতে চাই তোমরা শোনো। নবীজি কয় বেলাল বলো। বেলাল কে হুজুর বলবো? কয় বলো। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে কইতেন নি রে বা? এ আশেকেরা আরো জোরে বলেন না। আহা, নবীর প্রিয় হয়ে গেছে। নবীর প্রিয় হয়ে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায়। আমরা কার প্রিয় হতে চাই? আরো জোরে বলেন। এর মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। আরো জোরে জোরে বলো মদিনা মদিনা। আয় গাই দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চায়া কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা।
আরো জোরে বলেন শেষে তাই, আর একটু জোরে জোরে বলা যাবে না? মদিনা মদিনা আসে কম, আয় হায় আসে কম। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর ওরে ভালোবেসে শুইল বসে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা। আরো জোরে বলতে হবে, এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা। কালা হাফসে বেলালে ভালোবাসলো ওই নবীকে, কালা হাফসে বেলালে ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আরো জোরে বলেন আশিক মুমিনের ঠিকানা, জোরে বলো আসে। আমার ভাইয়েরা, রাসূলকে ভালোবেসে বেলালের জায়গা হলো কই, আর রাসূলকে অবমাননা করে আবু জেলের জায়গা কই হলো? মানুষে মানুষে বেশ কম আছে, আলেমে আলেমে বেশ কম আছে, নেতায় নেতায় বেশ কম আছে। রাসূলের ভালোবাসার, রাসূলের প্রেমিকের যে দাম, রসুলকে যারা ভালোবাসলো, আমার নবীকে যারা পায়া গেল, দুনিয়া আখিরাত দুইটাই তারা দণ্ড করে নিল। জোরে বলেন ঠিক কিনা? রসুলকে দেখলেই অনেকে দেখছে নবী লাগবে ফুল সিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। নবীর ভালোবাসাই হলো প্রকৃত ঈমান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। বাবারে যদিও আলোচনায় যাব, আমি ধীরে ধীরে আলোচনায় যাই। একটা হলো আমল, একটা হলো ঈমান। এখন সুন্নিদের ভিতরে এক নম্বরে আছে ঈমান। আমার ভাই একটু আগে বলেছে, যদিও নামাজ কম পড়ি, যদিও রোজা কম রাখি, যদিও লিবাস ওদের মতো না গায়ে দিই, সুন্নিদের ভিতরে আছে রাসূলুল্লাহর মহব্বত, সুন্নিদের ভিতরে আছে ইশকে রাসূল, সুন্নিদের ভিতরে আছে প্রকৃত ঈমান। জোরে বলেন ঠিক কিনা? ওরে ঈমান আমার নবী মুস্তাফায়ে গো, ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। মারহাবা বলেন। জাহান্নাম বিলা সুন্নিরা ভয় পায় না, যতই বই দেখো। একদল আছে না, কয় কবরে সাপে কামড়াইব, কবরে সাপ আসবো বিশ্ব। আমরা ছোট নাকি এখন? আমরা ছোট? বাচ্চা যখন ছোট থাকে মা ভয় দেখে, রাস্তায় যেও না, বাঘ আসবে। বাবাই কয় পাটার সময় আইলে, আপনাদের এলাকায় পাট আছে কি জানি না, পাটের সময় কয় গলা কাটা আছে, যাইও না। এখন যদি আমারে কয় গলা কাটা আছে, বাঘ আছে, সাপ আছে, ভয় পাইতাম? কথা কন? এখন বড় হইছি না, মায়ে ভয় দিল ভয় নাই, বাবায় ভয় দিল ভয় নেই। সুন্নিদের অন্তরে জাহান্নামের কথা কইলেই ভয় নাই, কারণ আমরা জাহান্নামকে ডরাই না, ডরাই আমরা নবীকে ভালোবাসি। সুতরাং রাসূলের ভালোবাসায় জাহান্নামে যাইতেও রাজি। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন নি? জোরে রাজি আছেন? নেও তোমাদের জান্নাত নিয়ে তোমরা থাকো, দরকার নাই জান্নাতের। কারণ রব্বে কারীম যেখানে দিয়া খুশি এখানেই যাইতাম, তবে রসুল ছাড়তে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীকে ছাড়তে রাজি নাই, যেখানে যাই নবীরে চাই।
যদি জাহান্নামে দাও নবীরে চাই, জান্নাতে দাও নবীরে চাই, যেটা বলেন ঠিক কিনা? কারে চাই? রাজি আছেননি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথা বলতেছিলাম, একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো যাকাত, আমল হলো কুরবানি। যত কিছু করছেন আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখা যায় চট্টগ্রামের জমিনে এক দলের ঈমান আছে, আমল নাই। দেখা যায় বড় বড় পাঞ্জাবি, মাথার ভিতর পাগড়ি, টুপিও আছে মাথায়, বললে হয়তো কষ্ট পাবেন ভাইয়েরা। নবীর কথা শুনলেই তার নাক সিকটায়, রাসূলুল্লাহর কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন ধরে। রাসূলের মিলাদ পড়লে কয় এই তাবারক খা, কুকুরের পায়খানা খাওয়া। সুতরাং এদের নসিব খারাপ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, ও আলেম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে নবী আমি নবী আইলাম উম্মতের কল্যাণের জন্য। আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য মঙ্গল স্বরূপ, কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কোনটা সঠিক কোনটা বেসঠিক, কোনটা হক কোনটা বাতিল, এটার জন্য আমি আমার নবী, আমি নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের নয় ঘর সংসার করেছি। এই জন্য বাতিল মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, এখনো নবী সিনার জ্ঞান তাদের অন্তরে হয় নাই, নবী ভালোবাসার অন্তরে তাদের হয় নাই। সুতরাং এই মানুষগুলো চারপে জানোয়ার চাইতেও খারাপ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এখানে একটা পেঁয়াজ, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন রাসূলুল্লাহ বিয়ে করছে, রসুল খানা খায়, রসুল সংসার করছে, রসুল নামাজ পড়ছে, নবীজি রাজনীতি করছে, নবী রাজ সিংহাসনে বসেছে। আমার নবীজির এইটা দেখা ওরা মনে করে নবী মনে আমগার মতো, আর বিয়াক্কলের বিয়াক্কল এইটাই বুঝিস নি। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গোনা মার্কা মানুষ। নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত, জোরে বলেন ঠিক কি? নবীদের লগে মেসাল দেয়। আবার তারা বড় বড় মুফতি মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস, আজহারি, আল আজহারি নাম দিছে। আমার রসুলের সঙ্গে রসুলের বিবিদেরকে নিয়ে কটূক্ত করে। সবচেয়ে বেশি কষ্ট হয় উদাহরণ, কোথায় জুতার কালি, কোথায় মোজার আলী, জোরে কোন ঠিক কি না? কার লগে কার তুলনা দেয়, এই নাকি ওই তো নি ভাই, কথা কয় না। আমার ভাষা বুঝতেছেন তো? আমি বইয়ের ভাষা ব্যবহার করার চেষ্টা করতেছি, যেহেতু আপনাদের ভেজাল হবে, যেহেতু আপনাদের ভাষার লগে আমার ভাষা মিল হবে না, সেহেতু একদম বাংলা যে বই আছে এটার পরে চেষ্টা করব কথা বলার, যাতে করে আপনাদের বুঝতে একদম বলা হয়। মহব্বতে বলেন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে, ও ভাই যেই জায়গা সেই জায়গারি বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান শুধু কি তাই নয়, বলে রসুল মরে গেছে, কেমন তাদের মেধা, কেমন তাদের বুদ্ধি, কেমন তাদের জ্ঞান। আল-আজহারি থেকে ওইরা সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইতে পারো। এই বিদ্যালয়ে যাইতে হলে নবীর প্রেমটা লাগবে,
নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী আমার ইন্তেকাল শরীফটা উম্মতের জন্য মঙ্গল। সুবহানাল্লাহ। আর একটু জোরে এ আশিকেরা শুইনা নেও, নবী দুনিয়ায় আসছে উম্মতের কল্যাণের জন্য, নবী বিদায় নিছে উম্মতের কল্যাণের জন্য। নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটাই কারণ হলো, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে, আমি রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার রব্বে কারীম অমুক গ্রামে অমুক জেলার মধ্যে অমুক ব্যক্তি তোমার গোলামি করে, আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, তওবা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আরে পৃথিবীর মধ্যে আমি উদাহরণ দিই, মাঝে মাঝে রে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার জায়গা, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি, ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এই বেঈমানদের কেমনে বুঝাইব? নবীকে আমার ওফাতটা উম্মতের জন্য, আমার ইন্তেকাল শরীফ, নবী ইন্তেকাল করছে, হায়াতুন নবী কইলে ওদের কলিজায় লাগে। আরে বেটা হন, আমার নবী যদি হায়াতুন নবী না হয়, তোর বাপের কবরের পাশে যায় আসসালামু আলাইকুম আলাল কবর, তোর বাপ মরছে না বাইসে আছে? যদিও কষ্ট লাগে কথাগুলো বলি, ভাষাগুলো একটু কড়া হয়ে গেলেও কষ্ট লাগে। তোর আব্বা জিন্দা আছে, কবরের পাশে সালাম দে। আমাদের আলেম ওলামা দেয় কি দেয় না? কত কম। আপনাদের এলাকায় যদি কবর দেখে, উঁচু জায়গা দেখলি সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। জোরে বলেন তো, বলে কি বলে? আরো জোরে বলেন, বলে কি বলে না? তা উনার চিন্তা আছে কবর ভিতরে আমার আব্বা জিন্দা আছে, গাঁজা খোরটাও জিন্দা আছে, মদ খোরটাও জিন্দা আছে, নবী মরে গেছে। কথা কইতেন নি? এই জন্য চট্টগ্রামের মানুষ কেন নবীরে ভালোবাসে এটা বুঝাইতে পারি না, যে চট্টগ্রামের মানুষ যে নবীরে কত ভালোবাসে না জানে, সেইতে বেশি ভালোবাসে। কারণ নবীকে স্বপনে শয়নে সব সময় নবীকে আমরা ধ্যানের মধ্যে রাখি। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমি যে দিকেতে ফিরায় গো আখি, নূর নবী গো আপনার প্রেমের ছবি যে দেখি, ওই আমি যে দিকেতে ফিরায় গো আখি, নূর নবী গো আপনার প্রেমের ছবিটা দেখি, ওরে আমার পাগল বানায়া রাসূল, আমার পাগল বানায়া রওজা পাকে লুকাইছে রাসূল, আমার পাগল বানাইছে, আমার রাসূল আমার পাগল বানাইছে। বলেন নবী আমার, এ আশেক ভাইরা নবীর প্রেমিকারা জোরে বলেন না, নবী আমার পাগল বানাইছে। ওই আমি যাইতে নাহি পারি মদিনা, শব্দ নাই যাবরে উড়ে ডানাও তো আর নাই, আমি ঘুমায়া দেখি নবীর স্বপন, আমি ঘুমের দেখি নবীর স্বপন, নবী বিনে আমার বান্ধব নাই, রাসূল আমার পাগল বানাইছে। বলেন রাসূল আমার, আরো জোরে বলেন রাসূল আমার পাগল বানা। আমি হইতাম যদি মদিনার মাটি, এ বুকেতে ধরে নবীজিকে হইতাম রে খাটি, এ বুকেতে নবীরে ধইরা হইতাম রে খাটি। ওরে বাংলাদেশে আমার বাড়ি, বাংলাদেশে
আমার বাড়ি কেমনে যাব মদিনায় রাসূল আমার পাগল বানাইছে বলেন রাসূল আমার আমাকে বুঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া দিবে রে রাসূল আমার পাগল বানাইছে ওরে রাসূল আমার এ দুনিয়ার মুসলমান বেলাল ইবনে রাভা বেলাল রাবার মুসলমান রাবার সন্তান নবী কেমন পাগল তার বানাইল কেমন আজকের দুনিয়ার মধ্যে ডুব দিল এই জমিনটা অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলেন ওদাইসেল নিজেকে নিজে চেনো মানারা ফন্নফস্কিদের নফসকে চেনো আর বাতিলেরা অন্যরে নিয়ে চেনে নিজকে চেনে না সুনিরা নিজেকে নিয়ে গবেষণা করে অন্যরে গবেষণা করার সময় নেই এ মুসলমান বেলাল চিন্তা করে রব্বি কারীম এই আসমানের মালিক কে জমিনের মালিক কে এই কুল কায়নাতের মালিক কে সূর্য ডোবায় কে সূর্য উঠায় রে বেলাল গবেষণার মধ্যে পুরে যায় কে যেন ডাকতে শোনায় বেলাল শোনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু